হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিদি রান্নাঘর চ্যানেল। কুলের সিজন শেষ হওয়ার আগেই আজ চলুন আপনাদের দেখিয়ে দিই কাঁচা কুলের আচার কিভাবে তৈরি করে বছর ভরে সংরক্ষণ করে খেতে পারেন। তো কাঁচা কুলের আচার তৈরি করার জন্য দেখুন, আমি আমার পাশের বাড়ির দিদার গাছ থেকে কুলগুলো পেড়ে এনে বোটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আচার তৈরি করার জন্য মশলাটা রেডি করতে হবে। সেই জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ গোটা সাদা জিরা, আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ জোয়ান, সঙ্গে দিয়েছি একটা শুকনো লঙ্কা। আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব, আপনারা কাঁচা লঙ্কার ব্যবহার না করলে শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবেন। লো আছে 2 মিনিট নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে গরম অবস্থায় শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই জল ছাড়া মিক্সচারে গুঁড়ো করে নিতে পারেন। মশলার সাথে অবশ্যই ছোট্ট এক টুকরো দারচিনি দিয়ে বেটে নেবেন। কুলগুলোকে ধুয়ে নিয়ে একটা শিলপাটায় দিয়ে কুলগুলো থেতো করে করে দেখে নিতে হবে যে পচা আছে কিনা বা পোকা আছে কিনা। পচা বা পোকা ধরা কুলটা ফেলে দিয়ে ভালো কুলগুলো নিয়ে নিতে হবে। এবার শুধু আচারটা করে নেওয়ার পালা। সেই জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে কুলের আন্দাজে দিয়ে দিচ্ছি তেল। 50 গ্রাম তেলে একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে কালচে কালার হয়ে এলে 1 চা চামচ দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা তিরবিরিয়ে ফুটে উঠলে ফুলগুলো দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়েছি 5-7টা কাঁচা লঙ্কা, আর আন্দাজ মতো দিচ্ছি লবণ দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। 3 থেকে 4 মিনিট কুলগুলোকে নেড়ে চেড়ে কুলের আন্দাজে চিনি দিয়ে দিচ্ছি, 100 গ্রাম পরিমাণ চিনি দিচ্ছি। আমি যে কুলের আচার তৈরি করছি সেই কুলগুলো মিষ্টি, আপনাদের কুলগুলো যদি টক হয় তো চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। চিনির পরিবর্তে আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। চিনিটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, সঙ্গে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। 7 থেকে 8 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে কুক করে ওভেনটা বন্ধ করে দিয়েছি। আচারটা সংরক্ষণ করে রাখার জন্য এর সাথে আমি 3 টেবিল চামচ পরিমাণ ভিনিগার দিয়ে ভিনিগারটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তো গাইস, আচার তৈরি করা আমার একদম রেডি। এখন আচারটা ঠান্ডা করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নেওয়া বয়মে রেখে দিতে হবে। তো এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিই, আপনারা যদি আচারটা কাচের বয়মে রাখেন তবে বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন, এবং আচারটা বের করার সময় অবশ্যই ভালো করে ধুয়ে মুছে নেওয়া চামচের সাহায্যে সরাসরি হাত দিয়ে আচার বের করলে আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো দেখুন আমার মেয়ে এখন আচারটা টেস্টি হয়েছে বন্ধুরা, তোমরাও এভাবে বানিয়ে বাড়িতে খেও। তো গাইস, এই ছিল কাঁচা কুলের আচার তৈরি করার রেসিপিটি ফলো করে কুলের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই তাড়াতাড়ি আচার তৈরি করুন এবং বছর জুড়ে সংরক্ষণ করে ব্যবহার করুন। আজ তাহলে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।